এতদিন আমরা সবাই চোপাকে খুঁজেছি, চোপা কই কই কই। এখন চোপার চ্যানেলটাকে খুঁজছি, মানে চোপার শর্টস চ্যানেল। আচ্ছা, চোপার শর্টস চ্যানেলে কোনো রকম ভিডিও নেই। শর্টস চ্যানেলটা যখন চোপা খুলেছিল তখনই আমরা জানতাম এই শর্টস চ্যানেলটার জিমেল আইডি ছিল চোপার শুভচিন্তকের, যার সাথে চোপার কোনো রকম সম্পর্ক নেই, তাই তো? সেই শুভচিন্তক ওকে এই চ্যানেলটা গিফট করেছিল, কারণ ওর ওই চ্যানেলটা স্ট্রাইক পড়েছিল। তাহলে যে কোনো সময় চোপার ওই চ্যানেলটা চলে যেতে পারে, মানে এই যে এখন যেটা ব্লক চ্যানেল। তাই শুভচিন্তক সেই সময় শুভচিন্তকের মতো ওয়েল উইশারের হয়ে হাত বাড়িয়েছিল, সেটা ওর এক্সিস্টেন্স একটা জিমেল আইডি পড়েছিল, যেখানে ছোটখাটো এক দুটো ভিডিও দিত। তো সেখান থেকে চোপা নিজেরই তো মানুষ, আপন মানুষই তো আপন বিপদের সময় কাজে আসে, নিজের মানুষ কাজে আসলো। চোপা তার জিমেল আইডিতে শর্টস খুলেছিল। তখন আমি বলেছিলাম নিজের চ্যানেল একবার লাথি খাইলে মানুষ সোজা হয়ে যায়। আমরা মোটামুটি একটা শিখে যাই যে সে লাথি মেরেছে, আমার জীবনে যখন আমি এইভাবে লাথিটা খাচ্ছি তাহলে হয়তো আমি লাথিটা আরো খেতে পারি। চোপাও সেই লাথিগুলি খেয়েছে, খাওয়ার পরেও কিন্তু চোপা কিন্তু সুস্থ রাস্তাটা আপনাতে পারিনি। চোপা চাইলে সেখানে ওই শুভচিন্তকের সাথে মাখো ঠিক আছে, সব সম্পর্ক ঠিক ছিল, কিন্তু ব্যবসা যেহেতু চোপার অলরেডি দুটো চ্যানেল, চোপার এক্স হাজব্যান্ড, এখন এক্স হাজব্যান্ড লিখলে অনেকে রাগারাগি করে, এক্স না, এখন ওর প্রেজেন্ট হাজব্যান্ড। হ্যাঁ, হাজব্যান্ড এখন ওর প্রেজেন্ট, কিন্তু হাজব্যান্ড না তো ওকে গ্রহণ করবে, না তো ও হাজব্যান্ডের কাছে যাবে, কোনোটাই হয়তো হবে না। কারণ এটা যদি হতো অনেকদিন আগেই হতো। রাস্তাটা বন্ধ কে করেছে আমি জানি না, তবে একটা কথা শোনা গেছে, প্রদীপের ভিউয়ার্সরা নাকি চায় না চোপার প্রদীপ এক হয়ে যাক। এটা একটা অনেকে ভয় পেয়েছিল, এটা আমাকেও বলা হয়েছিল যে অর্পিতা তুমি এই কাজটা করো না, যাতে প্রদীপের ভিউয়ার্সরা রাগ করে। যে প্রদীপের ভিউয়ার্সরা এখন প্রদীপের কমেন্ট বক্সে প্রায় সময় বলছে চোপাকেই ফিরিয়ে নিয়ে আসো। সময় ঘড়ি মানে পাল্টায়, সময় এক জায়গায় থাকে না। তখনই আমি চোপাকে বলেছিলাম, যখন তুমি অলরেডি লাথি খেতে গেলে তোমার তো কোমর বেঁকে গেছে, সেখানে দাঁড়িয়ে তুমি এই চ্যানেলটার এই জিমেল আইডিটা তুমি কেন নিলে? তখনও চোপা জোর গলায় বলেছিল একটা আইডি পড়েছিল তাই নিলাম। একটা আইডি পড়েছিল সেটা তুমি নেবে কেন? তোমার সাথে তার সম্পর্ক নাই, কোনো রিলেশন নাই, তোমাকে সে তার এমনিতে চ্যানেলটা দিয়ে দিল। যাই হোক, ওর জিমেল আইডি, ওর পাসওয়ার্ড, ওর ক্রিয়েট করা চ্যানেল তুমি নিলে কেন? তো এখন সেই চ্যানেলটা থেকে চোপা সরে গেল। অথচ চোপা চাইলেই কিন্তু একটা ওন জিমেল আইডি ক্রিয়েট করে, নিজস্ব একটা জিমেল আইডি ক্রিয়েট করে ও কয়েকটা শর্টস দিলেই ওর মতো, তখন ওই সময় অনেকটা পপুলার ছিল, 8-10টা ভিডিও দিলেই কিন্তু ওর হয়ে যেত, মানে 1K বা মনিটাইজড ওর হয়ে যেত। ওর মুখ দেখে ওর বাবা ওর মা মনিটাইজড হয়ে গেল, গুগল অ্যাডসেন্স পেয়ে গেল, আর ও পাবে না। কিন্তু ওই যে প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না তো, শোনো মন বলি শোনো, সব করো প্রেম করো না। তো তখন তো হাবুডুবু খাচ্ছিল, সে হাবুডুবু খাইতে খেতেই কিন্তু চোপা চলে গেল। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে ওই চ্যানেলের শর্টসগুলি নেই। এখন তোমরা বলবে দুজনের মাঝে রিলেশনশিপ খারাপ, দুজনের মধ্যে রিলেশনশিপ ঝগড়া হয়েছে, শুভচিন্তক ওর সব টাকা খেয়ে নিয়েছে, ব্লা ব্লা ব্লা, প্রচুর তোমরা শুভচিন্তকের গায়ে দোষ দিয়ে দেবে। শুভচিন্তক ওর টাকা খেয়ে যদি খেয়েও থাকে, এটা মাঝখানে রটেছিল, এ চোপাই তাকে সে অধিকারটুকুন দিয়েছিল, তার জন্যই টাকা খেতে পেরেছে। আমার টাকা ততক্ষণ পর্যন্ত কেউ খেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি অধিকার দেব না। আমার পেটিএম, আমার ব্যাংক বই, আমার অ্যাকাউন্ট, আমার সাইন ছাড়া বা আমার পেটিএম এর ডিজিটাল পিন ছাড়া কেউ নিতে পারবে? সে তখনই পারবে যখন আমি তাকে দেব, সে অধিকারটুকুন আমি দেব, তখনই নেবে। শুভচিন্তককে যদি টাকা নিয়ে থাকে, এটা চোপাই দিয়েছিল। আর দিয়েছিল কারণ তু মেরি সাহারা, তু মেরি বন্ধু, তু মেরি সখা, তু মেরি সব, এটাই হতে পারে। এই দেখো আমাদের এখানে ভোট ছিল আজকে হরিয়ানাতে ছিল মিউনিসিপ্যালিটি, কি বলে মিউনিসিপ্যালিটি ইলেকশন না, নগর নিগম, ভোট চলছে। একবার দিল্লি, একবার হরিয়ানা, আমাদের ভোট মানে এমপি, এমএলএ, নগর নিগম দিয়ে আসলাম। তো সেখানে দাঁড়িয়ে চোপা কিন্তু জেনে শুনেই এই ভুলটা আবার করেছিল। তারপর দুজনের মাঝখানে দেখলাম আমরা এই 14 ফেব্রুয়ারির আগে
একটু মনোমালিন্য হয়েছে, সত্যি না মিথ্যা, ফেক না রিয়েল জানি না। তো সেখানে দাঁড়িয়ে আবার খবর হলো যে চোপা 22 লাখ টাকা রোজগার করেছে, আর তার থেকে 2 লাখ টাকা শুভচিন্তক নিয়েছে। তো শুভচিন্তক তো নেবেই, যেহেতু ওকে সাপোর্ট করেছে ওই সময়টাতে। শুভচিন্তক নিজেও বলেছে ওই সময় চোপাকে ঘর টর খুঁজে দিতে, একটা আবাসনে রাখতে ব্যবসাটাই শুভচিন্তক করেছিল। সেখানে দাঁড়িয়ে শুভচিন্তক সেটা সুযোগটা নেবে না, সেটা নিয়ে কথা উঠলো। যেটাকে কে এই ভিউয়ার্সকে খবর দিল, এই 22 লাখ টাকা রোজগার করার এই অ্যামাউন্টটা একমাত্র সেই ভিউয়ার্সকে বলতে পারবে, সাবস্ক্রাইবারকে বলতে পারবে যে কিনা চোপার সমস্ত কিছু জানে লিগ্যাল। চোপা কাউকে ডাইরেক্ট বলবে না। আমরা সাধারণত কখনই আমরা বলি না আমরা কতটা রোজগার করছি, কতটা আমার ব্যাংকে আছে। প্লাস শুভচিন্তক ওকে ঠকিয়ে এত লাখ টাকা নিয়েছে, এটা একমাত্র পারে বলতে বক। আমরা দেখেছি বক 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 বেশি করে, সেই বক হয়তো কাউকে কোনো সাবস্ক্রাইবারকে বলেছে এতটা রোজগার করছে 22 লাখ টাকার মতো। 22 লাখ টাকা রোজগার করতেই পারে। 2023-এ চোপার তখন ভিউজ অনেক বেশি হতো। 1 নাম্বার, চোপা তখনও 2023 থেকেই কিন্তু মোটামুটি 1 মাস পর থেকেই চোপা ব্র্যান্ড প্রমোশন করে গেছে রেগুলারলি। মাসে যদি 20,000 টাকা এক্সট্রা, মিনিমাম 20-25 হাজার টাকা এক্সট্রা ইনকাম করে ব্র্যান্ড প্রমোশন থেকে, তাহলে আজকে প্রায় 2 বছর, 2 বছরে কত টাকা হতে পারে? মিনিমাম 30,000, 3-6 লাখ টাকা তো এখান থেকেই আসছে। আমি ধরে নিলাম 3-6 লাখ টাকা চোপা ব্র্যান্ড প্রমোশন থেকেই পেয়েছে। আর এছাড়াও চোপা যেই জিনিসগুলি পড়ে সেগুলির লিঙ্ক ওর ডেসক্রিপশনে দেখবেন দিয়ে দেয়, এমুক অমুক লিঙ্ক। প্রমোশন ছাড়াও ওর ডিসক্রিপশন দেখে আমি একদিন অবাক, প্রমোশন করেনি কিন্তু অনেক কিছু লিঙ্ক ওর দেওয়া আছে, সেই লিঙ্কগুলি থেকেও চোপা কমিশন পায়। তাছাড়া চোপার ভিডিও হেভি চলেছে, তো ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে ছাড়ছে ভিডিও। তাহলে সেই 16 লাখ টাকা রোজগার করাটা খুব বেশি একটা বড় ব্যাপার না। 16 আর 6 22 লাখ টাকা রোজগার করতেই পারে। কিন্তু এই অ্যামাউন্টটা মার্কেটে আসলো কি করে? হঠাৎ করে সাবস্ক্রাইবার কথাটা বলে ফেললো। কখন বললো? যখন শুভচিন্তক খুব কিছু বলছিল চোপার সম্বন্ধে ইনডাইরেক্টলি, চোপার বাড়ির সম্বন্ধে ইনডাইরেক্টলি, হ্যাঁ বাড়িতে কি হয়েছে বলবো, তখনই শুভচিন্তক 2 লাখ টাকা চুরি করেছে। মার্কেটে খবরটা হলো, মানে 2 লাখ টাকা চুরি করেছে, তার জন্য চোপার সাথে আর শুভচিন্তকের মিল নেই। তাই যদি সত্যি হয়ে থাকে, যদি এই কারণে যদি মিল না হয়ে থাকে, তাহলে তো চোপার কাছ থেকে মানে চ্যানেলটা নিয়ে নেওয়াই তার পক্ষে স্বাভাবিক। তাই সেটাই নিয়ে নিয়েছে। তো ন্যাড়া বেলতলা কতবার যায়, যতবার গুলো ততবার যায়, চোপার কাছে সেটাই মনে পড়ে। এত বড় দুটো চ্যানেল হারানোর পরেও, মানে 2টো চ্যানেলই তার স্বামী দেবতাটি নিয়ে যাওয়ার পরও সে অন্য আরেকজনের জিমেইল আইডিতে, শুভচিন্তক হোক আর যেই হোক, সে আবার সেই ভুলটা করেছিল। মানে একটা ভুল করার পর মানুষ মোটামুটি সোজা হয়ে যায় যে এইবার আমি আমার জিমেইল, আমার পাসওয়ার্ড, আমার চ্যানেলের কোনো কিছুই কাউকে বলবো না, এরকম একটা আইডিয়া নিয়ে চলা উচিত। প্লাস আমি আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেখানটার একমাত্র আমি ছাড়া, আমি এটা বলেছিলাম, আমি ছাড়া যদি আর কাউকে মানে টাকাটার ওঠানোর ক্ষমতা দিয়ে থাকি, মানে নমিনি দিতে পারি বা জয়েন্ট অ্যাকাউন্ট, সেটা থাকবে আমার বাবা। এছাড়া বোধহয় কাউকে করা উচিত ছিল না। চোপা যদি এই ভুলগুলি আবার করে থাকে তাহলে তো সেই ভুলের খেসারত দিতেই লাগবে। এবার চোপা বলছে চোপার ব্যাংকের একটা প্রবলেম চলছে, ওটা আগেও বলেছিল, প্রবলেমটা সলভ হয় নাই। ঠিক আছে, চোপার প্রবলেমটা সলভ হয় নাই, প্রবলেমটা চলছে। তো এটা গেল ব্যাংকের প্রবলেম, যে ব্যাংকের হয়তো কোনো অ্যাকাউন্ট নিয়ে কিছু একটা করেছে। এইবার আজকের ভিডিওটা, যেটা কিনা অনেক পুরনো ব্লগ, শিবরাত্রির ব্লগ, ও যে পুরনো ব্লগ দেয় তার প্রমাণ। শিবরাত্রির ব্লগেই কিন্তু ওর মা প্রথম ওকে দেখিয়েছিল যে 2-3 দিন ভিডিও ছিল না, যে আমার বাড়িতে আজকে চোপা এসেছিল, এসে একটু কিছু খেলো না, মানে একটুখানি প্রভাত খেলো, আবার ভাই বোনে বেরিয়ে গেল, বল দাদা চল দিয়ে আসবে। তো এটা দেখা গেল আজকে সেই ব্লগটা, যে আসলাম দাদা নিয়ে যাচ্ছে, কারণ দাদা একটা কাজ আছে, আমাকে নিয়ে যাচ্ছে, ট্রিপ আছে। তো ও বলল, এবং সেই ব্লগের আগে যেটা ও বলল যে ও পায়নি টাকাটা, তার মানে এটা 26 তারিখ ছিল শিবরাত্রির ব্লগ আজকে মার্চের 2 তারিখ ছাড়লো। এবার ভেবে দেখুন ডেইলি লাইফস্টাইল ব্লগার কতটা রুটিন মানছে। 26 তারিখের ব্লগ 2 তারিখ 2 মার্চ ছাড়া হলো। বাসি খায় না বেশিও, অথচ বাসি ব্লগ, কত পুরনো ব্লগ ও ছেড়ে দিল। এবং কত রেগুলার, নিজের জীবনটাতে শুধু রেগুলারিটি। তারপর
ও কি করলো, বললো যে ও টাকা পায়নি, টাকা পায়নির জন্য ও ব্যাংকে গেছে। টাকা যদি না পায় তার জন্য ওর মূল মানে ইউটিউবকে একটা মেইল করলেই ওরা পরিষ্কার লিখে দেয় আপনার টাকা এত তারিখে গুগল অ্যাডসেন্স থেকে পাঠানো হয়েছে। আমার সাথে একবার হয়েছিল, সঙ্গে সঙ্গে আমি বলছিলাম আমি ব্যাংক থেকেও মেসেজটা পাইনি, গুগল অ্যাডসেন্স থেকেও মেসেজ পাইনি, আমরা মেসেজ পাই আইদার ব্যাংক করে বা গুগল অ্যাডসেন্স করে। তখন আমি ইউটিউবকে করেছিলাম জাস্ট একটা মেইল, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আপনার টাকা এত তারিখ। আমি আচ্ছা মেসেজ তো পাইনি, ওরা আবার বলছে ও সরি মেসেজ না পাওয়ার জন্য। তারপর দেখলাম ঠিক একদিন পরে মানে ব্যাংক থেকে ব্যাংক পাঠিয়েছে, তারপরে আমি তখন ব্যাংকে মেসেজ পাইনি। তারপরে আমি ব্যাংক যখন আমি অ্যাকাউন্ট চেক করলাম গিয়ে সেটা ঢুকেছে কিনা, দেখলাম একদিন পরে ঢুকেছে, মানে মোটামুটি 5 দিনে ঢুকে পড়ে। 5 দিন না, ওই দিন কোনো কারণে ওদের ব্যাংক বন্ধ ছিল বা কিছুটা ছিল, জানি না কি কারণে, এটা 6 দিন বা 7 দিন পরে ঢুকেছিল, একটু লেটে ঢুকেছিল, কিন্তু ঢুকেছে ব্যাংকে। কিন্তু ওরা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে আমরা টাকাটা ডিসবার্স করে দিয়েছি, গুগল অ্যাডসেন্সে টাকাটা ডিসবার্স করে দিয়েছে। এটা ডাইরেক্ট বলে, গুগল অ্যাডসেন্সকেও মেইল করলে হয়ে যায়, মানে ইউটিউবকে মেইল করলে হেল্প থাকেই, হেল্পিং হ্যান্ড থাকেই, কত তারিখ তোমার টাকাটা ছাড়া হয়েছে কিনা এটা পরিষ্কার বলতে। হ্যাঁ, এখন এটা আসতে গিয়ে লোকাল ব্যাংকে কোনো দেরি হলো বা সরি চোপার লেগেছে নজর, আমার কি হলো, গলায় কাশি উঠছে, তো সেখানে দাঁড়িয়ে ব্যাংক কোনো কারণে ব্যাংকের সময় লোকাল কারণে হয়, কখনো পার্সোনাল কারণে দেরি হয়ে যায়। সেইবার আমার দেরি হয়েছিল এবং আমি মেসেজ পাইনি। ব্যাংক অনেক সময় লিখে দেয়, মেসেজ করে দেয় যে ঢুকেছে, এটা টাকাটা সে হচ্ছে, এটা ফরেন মানি তো, এটা ট্রানজাকশন হচ্ছে, এরকম করে বলে দেয়। কিন্তু আমি ওইবার না গুগলের মেসেজ পেয়েছি, অ্যাডসেন্সের মেসেজ পেয়েছিলাম, না ব্যাংকের মেসেজ পেয়েছিলাম। তারপরে আমি কিন্তু ইউটিউবকে মেইল করেছিলাম, ইউটিউব আমাকে একদম ডেট দিয়ে বলে দিয়েছে অমুক তারিখ তোমার ডিসবার্স হয়। তাহলে চোপা তুমি তো ইউটিউবকে মেইল করতে পারো, তোমার যথেষ্ট তোমার আইডিয়া আছে, আইডিয়া নিয়ে বলো না, তোমার আইডিয়া আছে। আর না থাকলে জানো হেল্প, ফিডব্যাক, অ্যাডসেন্স এগুলোতে খবর নিলেই পেয়ে যাবে। যে ব্যাংকে না এসে থাকে বা ব্যাংকে টাকা ঢুকে না থাকে, তাহলে তুমি ওখান থেকে খবর নিলেই হয়ে যাবে। এবার আসছি চোপার জিমে যাওয়া শুরু হয়েছে। হ্যাঁ, চোপা এরকম রং সং বং অনেক দেখে, তাতে তোমার রাগ মনে নেই? ওয়েলনেস কোচ হওয়ার পর এখানে আসার পর সেই শেক শেক শেক, তোমরা ভেবো না ওখান থেকে এনেছি, এই দেখো ওই ওর কাকু যে ছিল, কি নাম ছিল কাকুটার, পাশের বাড়ি কাকু যার সাথে ও ঘুরতে গেছে অযোধ্যা, নামটা বললাম না, সেই কাকু, সেই কাকুর ওই যে শোনাই 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 থাকো কোথায় কোনাই কোনাই কোনাই, সেই কাকুর থেকে ওই ওয়েলনেস শেকের সে আনিয়েছিল। খুব কয়দিন সকালবেলা এত বড় বড় গ্লাস ভরে ভরে শেক খাচ্ছিল। তারপর সকালবেলা ভোরবেলা উঠে ওর অনলাইনে ক্লাস হতো, 5টার সময় উঠে অনলাইনে ক্লাস করে আবার ঘুমিয়ে পড়তো, এগুলো আমরা দেখেছি। হ্যাঁ, তারপর এক দুটো জায়গাতে ও মিটিংও গেছে, ওর হাইট ওয়েট মাপা হয়েছে, দেখেছি। তারপরে আসলো কি, এইবার আমি বিএ পাশ করব, ভাবছি পড়াশোনা শুরু করব। তোমরা বলেছিলে কলেজে ভর্তি হতে, তাই ভাবছি না কলেজে রেগুলার ক্লাস করবে বা ডিস্টেন্সে কত দূর পড়াশোনা আমরা বুঝতেই পারছি, ডিস্টেন্সের পড়াশোনা হবে কিনা। ও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে, হয়ে গেল। এইবার জিম, রোগা হতেই লাগবে, একদিন আর দুদিন গিয়েই নাকি ওর পেটটা হালকা 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 মনে হচ্ছে। এইবার হচ্ছে জিম, কারণ রোগা হওয়ার লক্ষ্যটা ওর আগেও ছিল, ওই কোচিং সেন্টারে গিয়ে সেরে ওয়েলনেস কোর্স টোর্স করার পর বেশ রোগা হয়ে গেছিল, এবং রোগা হওয়ার কিছুদিন পরেই ওর প্রচন্ড লো ব্লাড প্রেশার, তারপরে ব্লাড টেস্ট অনেক কিছু করা হচ্ছে, কারণ ওর শরীরটা তখনই খুবই খারাপ হয়ে গেছিল ডিউ টু ফুড হ্যাবিট, খাওয়ার সেরকম ভাবে ভালো ছিল না। এখন জিম, কারণ এখন কম্পিটিশনটা 12টা হাই, ওইদিকে একজন ফ্রুট ফেশিয়াল, তারপরে ফ্ল্যাক্স সিড, তারপরে অ্যালোভেরা চুলের মধ্যে মাখা হচ্ছে, হ্যাঁ বাজরে কে রুটি আর বুন্দে কি রায়তা খাচ্ছে, সাথে পরোটার মধ্যে একটু ঘি লাগিয়েছে, ওটা খেলে হয়ে যাবে, আর একটু ঝাল ঝাল তিখা তিখা আচার, ওসব খেলে ওর হয়ে যায়, এর বেশি লাগে না। আর মাঝে মাঝে ফ্রুট ফেসিয়াল করে একটু স্কিনটাকে ঠিক করতে লাগে, দারুণ ব্যাপার স্যাপার। এইখানে এবার সোপা করলো, তুই গিয়ে যোগা টোগা কইরা কি মেনটেন পুরা শরীর মেনটেন। হ্যাঁ, তো এইবার চোপা, কারণ চোপার আছে একটু গায়ের রংটা ফর্সা, আর ওই তার আছে মানে আমাদের যে আমাকে বলছে তুমি মাম্মাম বলো না, কষ্ট লাগে, কারণ মাম্মামটা অন্যরকম। অ্যাকচুয়ালি মেয়েটার তো মামামে দেখেছিল আমাদের সোনা বাবাটা, তাই আমি কি ডাকবো ওকে, মামুনি, ঠিক আছে, মাম্মাম যখন নয় মামুনি, তাহলে ওই মামুনি
একটু রংটা চাপা, আর চোপার রংটা ফর্সা। ওই মামুনি ফিগারটা একটা ড্যাশিং ফিগার, একেবারে ইয়াহু। এখন চোপারও হইতে লাগবো ইয়াহু। দুজনের কম্পিটিশনে হ্যাঁ আমি ভাবছি নেক্সট মিসেস ওয়ার্ল্ড বা মিসেস ইউনিভার্স, দুজনে তো মিসেস ইউনিভার্সে, দুজনের মধ্যে কাউকে আমরা দেখতে পেতে পারি। ইউ নেভার নো। ও মা, এ তো মামুনি, এ তো চোপা সুন্দরী, আমরাই ফিটে যেতে পারি। কারণ দুজনের মধ্যে রেশারেশিতে হ্যাঁ এই তুই দেখ, এই তুই দেখ, এটা হতেই পারে। ওদের যা অবস্থা এটা হতেই পারে। তারপর চোপা কি দেখালো, সে শিব মন্দির থেকে রাস্তা থেকে আসলো, আসার সময় জিম টিম করে আসার সময় ঘর থেকে কোনো ওই মন্দিরে বোধহয় খিচুড়ি দেওয়াটা হচ্ছিল, ওখান থেকে খিচুড়ি নিয়ে এসেছে। হ্যাঁ যদি আবার পেইন অয়েল টয়েল কি কি সব দরকার, ওর মার যে কোম্পানি আন্ডারে কাজ করে সেই কোম্পানি থেকে ওর ব্যথা বেদনার ওষুধ নিয়ে এসেছে। এসে কি খুশি যে আমি এখন রেস্ট। তোমাদের মনে হয় চোপা জিম করবে, চোপা ব্লগ করবে, চোপা লাইভ করবে, চোপা প্রমোশন ভিডিও দেবে, সাথে জিমও করবে, আবার রান্না বান্না করবে? ইম্পসিবল। চোপা একটা করলে আরেকটা কোনোটাই করতে পারে না। বিএ পাসটা হয়ে গেল, বিএ পাস না, এখন কালকে ভিডিও করবে কি আমি ডিস্টেন্সে বিএ কলেজ। হ্যাঁ ডিস্টেন্স তোমার পড়াশোনা হবে, কারণ ডিস্টেন্সের এডুকেশন সময় তোমার বই খাতাগুলি ডিস্টেন্সেই থাকবে, আর পরীক্ষায় অং সং বং লিখে ঠিক পাস হয়ে যায়। আমি দেখেছি ওই ফারিয়া বেবির মানে কলেজের পড়ার আর বিএ পরীক্ষার সময় পরীক্ষাতে ঢোকার আগে নদীর পাড়ে বৈশা ব্লক করতে করতে পরীক্ষাতে যাওয়া, ফেরার পথে এসে বিরিয়ানি খেয়ে বাড়ি আসা, এই ধরনের পড়াশোনা করে যদি বিএ পাস করা যায়। দেখেছি, দিশাকেও দেখেছি, ওই যে বাবা জীবনের বউ মানে সদ্য প্রেম, সেই প্রেম থেকে পুরী থেকে আসার পর, দার্জিলিং থেকে আসার পর বোধ হয় না, পুরী থেকে আসার পর কালকে পরীক্ষা, আজকে সন্ধ্যার সময় রাত্রেবেলায় আজকে এসেছে পুরী থেকে ঘোরাফেরা করে, মনটা তখন উড়ু উড়ু। তারপরও লাইভে বসে সে জানেই না তার বিয়ে পরীক্ষার রুটিন কি, কিন্তু সেও কিন্তু পাশ করেছে বিয়ে। তাহলে এই যেখানে লেভেল অফ স্টাডিজ আর এই যে লেভেল অফ এডুকেশন, তাহলে এই বিয়া পাশগুলোর যে কতটুকুন দাম আছে বোঝা যায়। হ্যাঁ সে রুটিন জানে না, তার সে লাইভের মধ্যে বসে রুটিন নিচ্ছে, আর কালকে পরীক্ষা আজকে লাইভ করছে মেয়ে, সে আবার বিয়ে পাশ করে গেছে। আমরাও পড়াশোনা খারাপ ছিলাম, খুবই খারাপ ছিলাম, তাই বলে এইরকম ভাবে এতটা ক্যাজুয়াল, কালকে পরীক্ষা আজকে আমি লাইভ করব, আবার ঘুরে আসছি, মানে ওই রকম ঘোরাঘুরি করে আসার পর মনটা কতটা উড়ু উড়ু থাকে, তারপরও সে নাকি আবার বসে গেছে। তো এদের দ্বারা সব সম্ভব, সব 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 সম্ভব। তো চোপা যেই টাকা গেছে, মানে যেটা শোনা গেছে, সেটা হারানোটাও খুব মানে অস্বাভাবিক কিছু না। এই শর্টস চ্যানেল নাই, সেটাও অস্বাভাবিক কিছু না। আর রইল বাকি এখন চোপার সাথে শুভচিন্তকের ছাড়াছাড়ি। বিগ ডাউট, শুভচিন্তককে চোপা যদি ছেড়ে দেয়, হ্যাঁ শুভচিন্তককে চোপা তখনই ছাড়তে পারবে যখন শুভচিন্তক চোপাকে ছেড়ে দেবে, যখন শুভচিন্তক মনে করবে যে আমার এটারে নিয়ে আর পুষাইতেছে না। কারণ চোপা তাইলে এখন তৃতীয় কোনো ব্যক্তির সন্ধানে বেরোবে না, একা চোপার দ্বারা থাকা। এই এখন থাকছে না, থাকছে, একা আছে। হ্যাঁ এখন তো কে জানে একা আছে না কি আছে, কারণ ভিডিওগুলি তো পুরনো, ভিডিওগুলি তো বাসি ভিডিও দিচ্ছে, ভিডিওতে প্রচুর কথা মিথ্যা আছে, প্রচুর কিছু মিথ্যা আছে। হ্যাঁ অনেক কিছু মিথ্যা আছে, আর কারণ নজরে এরকম লাগতে পারে না, টাকার নজরে এরকম হতে পারে না। নিজের কোথাও ব্যাংক অ্যাকাউন্টে ভুল ছিল তাই ব্যাংক অ্যাকাউন্ট চেপে দিয়েছে, কারণ ব্যাংক উইদিন 3 days যে কোনো প্রবলেম সলভ করে দেয়। আজকাল অনলাইনে প্রচুর কিছু হয়, কিছু করতেও লাগে না। আর ইউটিউব 50 পয়সা কারোর মারে না। তুমি যে টাকা রোজগার করেছো তোমাকে ইউটিউব, ইনফ্যাক্ট মানে চ্যানেল যদি ডিলিট হয়ে যাবে, এটা শুনেছি, যদি গুগল অ্যাডসেন্স তোমার 30 তারিখে চ্যানেলটা ছিল, তারপরে চ্যানেলটা ডিলিট করে দিলে, চ্যানেলটা কোনো কারণে রইলো না, সেই 30 তারিখে তুমি যে টাকাটা আর্ন করেছো ইউটিউব থেকে, সেই টাকাটাও ইউটিউব গুগল অ্যাডসেন্সে পাঠিয়ে দেয়। ইউটিউব 50 পয়সাও কারোর মারে না। তাই তোমার টাকা তোমার গুগল অ্যাডসেন্সই আসবে, সেখান থেকে তোমার ব্যাংকেই যাবে। এখন সেই ব্যাংক অ্যাকাউন্টটা তুমি তোমার একার নামে রেখেছো না কারোর সাথে রেখেছো, হাম তুম এক কামরে মে বন্ধ হতে হয়ে অনেক কিছু করে ফেলে মানুষ। সেই ভুলগুলি কতদূর তুমি করেছো সেটা তুমিই বলতে পারবে। আর এই 5 দিন আগের ভিডিও তুমি নিশ্চয়ই ইন দ্য মিন টাইম অনেকের কাছে খবর টবর নিয়েছো, বা ইউটিউবে মেইল টিল করেছো, বা
কি বলে গুগল অ্যাডসেন্সে করে মেল টেল করেছো, কারণ তোমার কাছে তোমার সেই কাকা বাবু শোনাই শোনাই কোনাই সে তো আছে, তাকে বললেই সে অনেক কিছু হেল্প করে দিতে পারবে, কারণ সে অনেক কিছু জানে, অনেক কিছুই বোঝে। অতটা হা উতাস করার মতো কিছুই হয়নি। তোমার টাকা তোমার থাকবে। আজ থেকে যদি 2 মাস পরও টাকা পাও, পাই পয়সা হিসাব করে ইউটিউব দিয়ে দেয়। এমন অনেক ক্ষেত্রে আছে গুগল অ্যাডসেন্স ইজ নট ওয়ার্কিং, গুগল অ্যাডসেন্স কাজ করছে না, মানে আসছে না টাকাটা, ব্যাংকে টাকা হয়ে গেছে কিন্তু ট্রানজাকশন হচ্ছে না। বারবার অ্যাডসেন্সকে বলা হচ্ছে, তখন বলছে ন্যাশনাল আইডি দাও, নিজের একটা আইডি দাও, বারবার বলছে 1 বার 2 বার 3 বার। তো এরকম করতে করতে দেখা গেছে 1 বার 2 বার 3 বার পাঠানোর পর ঠিকই ওরা একদম যেই বিলগুলি আটকে ছিল, মানে ধরো 1 মাসেই উঠে গেছে সে $100, তো আটকে গেছে কোনো কারণে 1 মাস 2 মাস, ওই 2 মাস 3 মাসের বিলটা একসাথেও পাঠিয়ে দিয়েছে। অ্যাডসেন্স টাকা রাখে না, ইউটিউব টাকা মারে না, তাই কোনো ব্যাপার না। এই মাসে টাকাটা না পেলো, মেল করলো, নেক্সট মাসে হলে তুমি 2 মাসের টাকা একসাথে পেয়ে যাবে। আর মাঝখানে বোধ ওরা টাকা দেয় না, তো কোনো কারণে টাকাটা আটকে থাকে, তাহলে এটা হয়তো ওই ট্রানজ্যাকশনটা একসঙ্গেই 2nd মাসে করে। মানে ওদের একটা নিয়ম আছে, 21st ওদের টাইম, 21st ওরা পাঠায়, আমরা 24 থেকে 26-এর মধ্যে পেয়ে যাই, ডিপেন্ডস আপন তুমি কোথায় থাকো। তো সেটাই করবে হয়তো। এখন এটা কোনো কোণে আটকা রাখলো, মার্চ মাসে 21 তারিখ তুমি পেয়ে যাবে। তো একদম ভয় পাবে না। আর ভালো করে জিমে গিয়ে দেখ, তুই যোগা টিচার, আমি জিম টিচার, তুই যোগা স্পেশালিস্ট, আমি জিম স্পেশালিস্ট। এই তুই কত সুন্দর, তোর রংটা সুন্দর, এই দেখ আমার রঙের জাল্লা কি। এটাকেই বোধহয় বলে সতীনালা বাঁধ, না? সতীনালা বাঁধটা এরকম ভালোই হয়েছে। আমরা তাকিয়ে থাকবো তোমরা কে কাটতে সুন্দর হতে পারো, আর কে কাকে টেক্কা দাও, কোন দিক দিয়ে টেক্কা দাও। একজন হচ্ছে একদম ড্যাশিং স্মার্ট, একদম বজরে কি রোটি, আর হচ্ছে আমি এই ঘুম থেকে উঠলাম, উঠে এরকম আর কি। দুজনের চাল চলন সবটাই লেফট খাওয়া একজন, আর একজন লেফট করা। দেখা যাক লাস্টলি কে জিতে, কে টিকে থাকে, আর কার পাল্লা ভারী হয়। আমরা তো আছি চোখ খুলে দেখার জন্য, চোখ তুলে দেখবো কার জীবনে কে আসছে আর কে এসে ঠিক থাকছে। আর চোপা এটাও ঠিক, শুভচিন্তক চলে গিয়ে থাকে, তাহলে কি 3য় জনের আহ্বান এখন শুরু করে দেবে? না, তুমি সেই রকম মেয়ে না যে পুরোটা জীবন একা কাটাতে পারবে। সেই রকম মেন্টালিটি তোমার এখনো হয়ে ওঠেনি। চলো বাই।